Number 1, real conditional. Number 2, unreal conditional. Real conditional are 3 kinds. First conditional, second conditional, third conditional, and also zero conditional. Today's class we have to prove what is called zero conditional and first conditional, second conditional, third conditional. We also have to know আমাদের আরো জানতে হবে how to make a unreal sentence unreal conditional. Okay, dear student, আমরা যদি লক্ষ্য করি দেখো, if you heat ice, যদি তুমি বরফকে কি করো, হিট দাও, হিট মানে কি তাপ দাও, তাহলে আইসটা কি হবে, ইট মেল্টস, এটা গলে যাবে। তাহলে একটু খেয়াল করো তো, এখানে কি আমরা করলাম, সাবজেক্ট B1 অবজেক্ট, সাবজেক্ট B1 অবজেক্ট, কমা দিয়ে সাবজেক্ট, তারপরে হচ্ছে কি B1, এই B1 এর সাথে S বাই S হচ্ছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট। এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট। আমরা কি পাইলাম, কন্ডিশনালে জিরো কন্ডিশনাল, এটা নাম দিতে পারি কি আমরা জিরো কন্ডিশনাল, CONDI কন্ডিশনাল, TIONAL। কেন জিরো কন্ডিশনাল, একটু তোমরা যদি লক্ষ্য করো, ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে কি ইফ আছে আমাদের, কন্ডিশন ইফ মানে কি যদি, এইটা ইফ ইউ হিট আই, এই বাক্যটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা এর পরেও কি পেয়েছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পেয়েছি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টু প্রেজেন্ট ইনডিফিনিট, এটাকে বলা হয় জিরো কন্ডিশনাল। ডিয়ার স্টুডেন্ট, আই উড লাইক টু প্রুভ এভরিবডি ফার্স্ট কন্ডিশনাল কাকে বলে, আমি তোমাদেরকে एग्जांपल দিয়ে দেখিয়ে দিতে চাই। তোমরা যদি ফলো করো ফার্স্ট কন্ডিশনাল, একটু তাকাও আমার দিকে। if you go to school, আমি কি বলছি, if you go to school, যদি তোমরা স্কুলে যাও, if you go to school, তাহলে আমাদের কি করতে হবে দেখো, if you go to school, I will go to school। আমরা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে তারপরে আমরা কি দিব, ফিউচার ইনডিফিনিট, I will go to school, SCHOOL। এখানে একটু ফলো করো, কি পেয়েছি আমরা, এই বাক্যটার ভিতরে আমরা কি পেয়েছি, ইফ কন্ডিশনাল, এটা প্রেজেন্ট PRESENT, প্রেজেন্ট INDI, ইনডিফিনিট FINITE, প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, কি হলো ফিউচার FURE, ফিউচার INDI, ইনডিফিনিট FINITE, এটা কি হলো আমাদের ফিউচার ইনডিফিনিট। তাহলে আমরা যদি প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট পাই ফার্স্ট কন্ডিশনালে, পরবর্তীতে আমরা কি করব, ফিউচার ইনডিফিনিট করব। আর যদি আমরা প্রথমে পাস্ট ইনডিফিনিট পাই, তাহলে পরবর্তী সেন্টেন্সে ফিউচার ইন দা পাস্ট করব, ফিউচার ইন দা পাস্ট করব। একটু তাকাও তোমরা, এই বাক্যটাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করলাম, তার প্রমাণ কি সাবজেক্ট B1 অবজেক্ট, এটা হলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট শ্যাল উইল, তারপরে হচ্ছে B1, এরপরে কি অবজেক্ট, তাহলে এটা কি ফিউচার ইনডিফিনিট। কন্ডিশনালের প্রথম শর্ত হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা কি হবে, ফিউচার ইনডিফিনিট হবে। আমরা যদি নেক্সট বাক্য তৈরি করতে চাই, সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, TIONAL, সেকেন্ড কন্ডিশনালটা কিভাবে হয়, ডিয়ার স্টুডেন্ট ক্লিয়ার করো, ইফ ইউ went to school, if you went to school, তাহলে কি হবে তোমার, I would go to school, if you went to school, I would go to school। Here went is V2, এটা কি V2 ভার্বের পাস্ট ফর্ম, তাহলে স্ট্রাকচার কি হলো সাবজেক্ট B2 অবজেক্ট। তাহলে আমরা কোন টেন্স পেলাম, পাস্ট ইনডিফিনিট। যদি পাস্ট ইনডিফিনিট পাই, তাহলে আমরা পরেরটা কি করব, ফিউচার ইন দা পাস্ট, ফিউচার FUTURE, ফিউচার ইন দা পাস্ট PAST। দেখো ফিউচার ইন দা পাস্ট কি হলো, উইলটা উড হবে, ভার্বের B1 হবে, উইলটা উড হবে, ভার্বের B1 হবে। এটাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল, এটাকে কি বলা হয়, সেকেন্ড কন্ডিশনাল। এখন আমরা শিখব থার্ড কন্ডিশনাল। কোনটা শিখব, থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে আমরা তৈরি করতে পারি, প্রথমটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে হবে। প্রথমটা কি হবে, পাস্ট পারফেক্ট টেন্সে। ইফ থার্ড কন্ডিশনাল, TIONAL, এগুলো সব রিয়াল কিন্তু। ইফ
I had gone to school. এখানে কি হচ্ছে if I had gone এই gone হচ্ছে কি ভার্বের B3 হ্যাডটা কি হেল্পিং ভার্ব এটা কি হেল্পিং ভার্ব তাহলে কোন টেন্স পেয়েছি আমরা সাবজেক্ট had B3 অবজেক্ট এটাকে বলা হয় পাস্ট পারফেক্ট এটা কি বলা হয় পাস্ট পারফেক্ট তাহলে আমার কি হবে পারফেক্ট কন্ডিশনাল কি হবে পারফেক্ট কন্ডিশনাল P E R F E C T পারফেক্ট কন্ডিশনাল T I O N A L এই পারফেক্ট কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে আমরা তৈরি করব একটা সাবজেক্ট নিয়ে নিলাম if I had gone to school এখানে আমরা ডিয়ার স্টুডেন্ট আইনা দিয়ে আমরা ইউ ধরতে পারি কারণ কন্ডিশন তাহলে আমি যাব এখানে if you যদি দেই if you had gone to school I should have could have would have might have যে কোনো একটা তোমরা দিতে পারবে এই জায়গাটা কি দিতে পারবা I should have S H O U L D should have I should have এরপর হচ্ছে ভার্বের B3 তাহলে তুমি কিভাবে সেন্টেন্স তৈরি করবা I should have gone to school I should have gone to school আমরা should have না দিয়ে এখানে would have W O U L D would have এরপরে কি দিতে পারি might M I G H T might have তাহলে কি পাইলাম should have would have might have আরো একটা দেওয়া যায় সেটা হচ্ছে কি could have C O U L D could have এরপরে হলো ভার্বের কি হবে ভার্বের B3 এটাও হলো কি ভার্বের B3 এক্সটেনশন বাকি অংশ তোমরা দিবা তাহলে আমরা এই সেন্টেন্সটা কি পেয়েছি পারফেক্ট কন্ডিশনালে if you had gone to school I should have gone to school গান কেন বলবো আমরা go when gone ভার্বের past participle form হবে dear student I believe you have understood এটা হলো কি থার্ড কন্ডিশনাল এটা কি বলা হয় থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এখন আমরা যাব আনরিয়াল বাক্য কিভাবে তৈরি করে আনরিয়াল সেন্টেন্স আমরা একটু ফলো করি আনরিয়াল সেন্টেন্স কিভাবে তৈরি করতে পারি আমরা একটু খেয়াল করো যেমন if I were a bird B I R D if I were a bird I would fly in the sky I would W O U L D would fly in the sky তাহলে কি হবে if I were a bird I would fly in the sky এই জায়গাটা তোমরা কি ফলো করো এই ওয়্যার এখানে সব সময় কি হবে ওয়্যার দেখো মানুষ কখনো কি হতে পারে না পাখি হতে পারে না তাহলে if I were a bird I would fly in the sky এই উড়ের পরে অবশ্যই ভার্বের কি হবে B1 ভার্বের কি হবে B1 I এইটা আরেকভাবে হতে পারে I would W O U L D would have flown F L O W N flown in the sky আমরা এভাবেও দিতে পারি তাহলে আমরা থার্ড কন্ডিশনাল কিভাবে শিখলাম কন্ডিশনাল প্রথমত দুই প্রকার একটা হলো রিয়াল আর একটা কি আনরিয়াল রিয়াল কন্ডিশনাল ভিতরে আমরা কি পেয়েছি জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল এখন জিরো কন্ডিশনাল তোমাদেরকে एग्जांपल আমি দিয়েছি তারপরে ফার্স্ট কন্ডিশনাল কেমন এভাবে হতে পারে if you come I will go প্রেজেন্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট past indefinite future in the past second conditional কিভাবে হতে পারে if you came I would come third conditional কিভাবে হবে if you had come কমা দিয়ে তারপরে কি দেব I would have বা should have could have এরপরে কি দেব come তাহলে ভার্বের এখানে come came some ভার্বের past participle দেব এরপরে আমরা কি শিখেছি আনরিয়াল কি শিখেছি আনরিয়াল কন্ডিশনাল হচ্ছে যা বাস্তব নয় সেটা হচ্ছে if I were a bird যদি আমি পাখি হতাম I would fly in the sky আমি আকাশে উড়ে বেড়াতাম তাহলে মানুষ কখনো পাখি হবে না যেমন আরেকটা एग्जांपल আমি তোমাদেরকে দিতে পারি if I were a fish আমি যদি মাছ হতাম I would swim in the river আমি কি নদীতে সাঁতার কাটতাম এটা কি সম্ভব না ডিয়ার স্টুডেন্ট সেন্টেন্স আমরা শিখলাম হাউ টু মেক এ সেন্টেন্স প্রথম ক্লাসে তোমাদেরকে আমি শিখালাম এরপরে আমরা কি শিখছি যে সেন্টেন্স তৈরি করার পরে কন্ডিশনাল বাক্য শর্তযুক্ত বাক্য কয়ভাবে হয় কিভাবে হয় সেটার एग्जांपल দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো ওকে থ্যাংক ইউ সো মাচ